আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে আজকের ভিডিওতে পড়ব পার্ট এ, অর্থাৎ প্যাসেজ। প্যাসেজ একদম প্রশ্ন উত্তর সব কিছুই জানবো। তার আগে ছোট্ট করে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু চোখ ঝালিয়ে নিব। আমাদের পার্ট এতে মূলত হচ্ছে নর্মালি 35 মার্কস থাকে, একটা প্যাসেজ থাকে। সেই প্যাসেজ থেকে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকে, অনেক সময় ছোট প্রশ্ন থাকে, অনেক সময় ট্রু ফলস থাকে। এই থাকে হচ্ছে 20 মার্কস। আর শর্ট কোয়েশ্চেন এক একটাতে মোটামুটি হচ্ছে 3 মার্কস থাকে, অনেক সময় এটা চেঞ্জ হয়। যাই হোক, এই হচ্ছে আমাদের 20 মার্কস এবং 15 মার্কস, দুইটা মিলিয়ে আমাদের টোটাল থাকে হচ্ছে 35 পার্ট এতে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে পার্ট এটা সমাধান করবো। আর পার্ট বি তো আপনারা জানেনই, পার্ট বিতে হচ্ছে মাত্র 3টা টপিক লিখতে হয়। এখানে আমাদের থাকবে অনেকগুলো, এরকম 6-7টাই এক্সামে থাকে। ঠিক আছে, যেমন এখানে এটা 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 এরকম অনেকগুলোই থাকে, আমাদের আনসার করতে হয় মাত্র 3টা, এক একটাতে 15 করে। তো বেশ সহজ আছে বলা যায়। চলেন আমরা 2018 সালে আসা প্রশ্নটিকে সমাধান করে ফেলি, শুধুমাত্র পার্ট এ। পার্ট এতে কি থাকে? আমরা বলেছি যে পার্ট এতে থাকে হচ্ছে একটা প্যাসেজ থেকে কোয়েশ্চেন থাকবে। আমরা এই প্যাসেজটা পড়ার ফলে এক্সামে কি এটা কমন পাবো? না। প্যাসেজ নর্মালি ফান্ডামেন্টাল ইংলিশে বা অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে কমন থাকে না। তাহলে এভাবে পড়ার কারণ কি? আমরা মূলত শিখব এই প্যাসেজটি পড়ার মাধ্যমে যে কিভাবে একটি প্যাসেজ পড়ে পড়ে সেটাকে আনসার করতে হয়। প্যাসেজ পড়ার সবচেয়ে বড় টেকনিক, আপনি যদি ভুল পদ্ধতি আমি আগে দেখাই, ইউ মে বি সারপ্রাইজ টু লার্ন দ্যাট দেয়ার আর কার্নিভোরাস প্ল্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ কার্নিভোরাস অ্যানিমাল, কার্নিভোরাস প্ল্যান্ট গ্রোয়িং। এভাবে পড়লে একটা অক্ষরও বুঝবেন না, কিছুই বুঝবেন না। আপনাকে পড়তে হবে কিভাবে, চলেন আমি দেখাই এবার। আপনাকে এভাবে পড়তে হয়, ইউ মে বি সারপ্রাইজড, আপনি হয়তো অবাক হতে পারেন। আপনি নিজে নিজে বুঝে বুঝে পড়বেন, আপনাকে ছোট্ট করে ব্লক করে পড়তে হবে, এইটুকুর বেশি পড়া যাবে না। এইটুকু পড়ে আপনি কি করবেন, এটার অর্থ মনে মনে বলবেন। থামলাম কেন? কারণ এখানে একটা প্রিপোজিশন আছে। কেন সারপ্রাইজ হব? টু লার্ন দ্যাট, এটা জানার মাধ্যমে যে আমরা যখনই কনজাংশন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন এই টাইপের টপিক পাবো, আমরা নিজেরাই থামবো, থেমে অর্থ করব। তাহলে আমি অবাক হতে পারি এটা জানার মাধ্যমে যে দেয়ার আর কার্নিভোরাস প্ল্যান্টস। কার্নিভোরাস মানে হচ্ছে সব কিছু খায় এরকম। কার্নিভোরাস প্ল্যান্ট আছে, অর্থাৎ প্রাণী আছে, সরি প্ল্যান্ট মানে হচ্ছে গাছগাছালি, এরকম কিছু গাছগাছালিও আছে। অ্যাজ ওয়েল অ্যাজ কার্নিভোরাস অ্যানিমাল, যেরকমটা নর্মালি থাকে কার্নিভোরাস অ্যানিমাল বা সর্বভুক প্রাণী, মানে সর্বভুক প্রাণীর পাশাপাশি সর্বভুক প্ল্যান্টও আছে। প্ল্যান্ট মানে গাছগাছালি বা কি বলে সবুজ বনবনানীতে যেগুলো থাকে আর কি। তাহলে আমাদের মূল টেকনিকটা মাথায় রাখবেন, আমরা পড়ার সময় আমরা ছোট ছোট করে করে পড়বো, এটা একটা বিষয় পুরোটা পড়ার ক্ষেত্রে। দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এভাবেও পড়ে পুরোটা পড়ে ফেলেন, আপনার কিছুই মাথায় থাকবে না। আপনি কি করবেন, আপনি আগে নিচে চলে আসবেন কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে এসে দেখবেন যে কি প্রশ্নটা, কার্নিভোরাস প্ল্যান্ট, এটা আমাদের ট্রু ফলস দেওয়া, ওকে। তাহলে আমাদের কিন্তু জাস্ট বুঝলেই হবে, মুখস্থ করার দরকার নেই, সহজ। প্রশ্নটা আমি আগে পড়বো, আমি আগে প্যাসেজ পড়বো না, আমি আগে পড়বো প্রশ্ন। কার্নিভোরাস প্ল্যান্টস ইট দ্য ফ্লেশ অফ বিগ অ্যানিমালস, অর্থাৎ সর্বভুক যে প্ল্যান্টগুলো আছে সেগুলো বড় প্রাণীর কি করে, মাংস খায়। আচ্ছা, এটা সত্য নাকি মিথ্যা? আমরা আগেই অর্থের দিকে তাকাবো না, উত্তর দিকে তাকাবো না। আমি এরকম একটা প্রশ্ন পড়ব, যার ব্রেন একটু দুর্বল, যার ব্রেন ভালো সে 2টা প্রশ্ন পড়ব। পিচার প্ল্যান্ট মানে কলসি উদ্ভিদ, যেটা পিচার মানেই কলসি। কলসি উদ্ভিদ কী করে? ফিডস অন ইনসেক্ট ইট খ্যাসেস, মানে কলসি উদ্ভিদ যে কি বলে ইনসেক্ট ধরে সেগুলো খেয়েই বেঁচে থাকে। 2টা প্রশ্ন আমি পেলাম, এই 2টা সত্য নাকি মিথ্যা আমি কি করব, এবারে আমি প্যাসেজে এসে পড়ব, দেখবেন যে চোখে পড়ার সাথে সাথে মিলে যাবে। কিভাবে দেখাচ্ছি। কার্নিভোরাস প্ল্যান্ট থাকে, কার্নিভোরাস অ্যানিমাল থাকে, এটা আমরা জেনেছি। কার্নিভোরাস প্ল্যান্ট গ্রো ইন পুয়ার সয়েল, অর্থাৎ নর্মাল মাটিতে বা পুয়ার মাটিতে, এটা পুয়ার বলতে বোঝানো হয় যে খুব রিচ মাটি না, খুব ভালো মাটি না। অ্যান্ড নিড আদার ফুড টু মেক আপ ফর দ্য ল্যাক অফ ফুড ইন দ্য সয়েল, অর্থাৎ ওই মাটিতে খুব একটা ভালো পুষ্টি উপাদান থাকে না, এরকম মাটিকে পুয়ার মাটি বলা হচ্ছে। সেই মাটিতে থাকার কারণে ওরা কী করে, অন্য প্রাণীকে খাওয়ার মাধ্যমে নিজেদের শরীরে পুষ্টি উপাদান দেয়। ঠিক আছে, দ্য সয়েল ইটসেলফ দে ইউজ ইনজিনিয়াস ডিভাইস, অর্থাৎ ওরা এই প্রাণীগুলোকে ধরার জন্য বা ইনসেক্টগুলোকে ধরার জন্য এক ধরনের ডিভাইস বা যন্ত্র ইউজ করে, যেটার নাম
টু ট্র্যাপ ইনসেক্ট, সরি এটা নাম না, এরকম হবে, মানে ওরা এই জিনিসগুলো ব্যবহার করে। কেন ব্যবহার করে? টু ট্র্যাপ ইনসেক্ট, ইনসেক্ট বা পোকামাকড়কে ট্র্যাপ করার উদ্দেশ্যে। ট্র্যাপ মানে ফাঁদ। কেন? ফর দেয়ার হুড, ওই যে লাইভলিহুড, বেঁচে থাকা, অর্থাৎ বেঁচে থাকার জন্য সে অন্যান্য প্রাণীগুলোর প্রতি নির্ভরশীল হয়। এখন আমরা আমাদের টপিকে আসি নাই, তাহলে এটুকু খুব একটা গুরুত্বপূর্ণ না। পরেরটা দেখি, দ্য পিচার প্ল্যান্ট, এই যে কলসি উদ্ভিদ, ইজ এ কমন টাইপ অফ কার্নিভোরাস প্ল্যান্ট ইন দ্য ট্রপিক্যাল ফরেস্ট। ট্রপিক্যাল জঙ্গলে পিচার প্ল্যান্ট একটা প্রাণী, এরকম একটা গাছ রয়েছে। দিস প্ল্যান্ট হ্যাজ এ ক্লিভার ট্র্যাপ শেপড লাইক ফিচার অর জাগ, মানে এটার একটা ক্লিভার ট্র্যাপ আছে, এটা একটা খুবই চালাক টাইপের একটা ফাঁদ আছে। যে ফাঁদটা দেখতে কেমন? যে ফাঁদটা দেখতে অনেকটা জগের মতো বা কলসির মতো। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা আমাদের টপিকে চলে আসছি। ইভেন ইট হ্যাজ এ লিড টু কিপ আউট দ্য রেইন, মানে এটার ঢাকনা আছে যাতে আবার বৃষ্টির মধ্যে বৃষ্টির পানি ঢুকে না যায়, বৃষ্টি থেকে বাঁচার জন্য। দ্য মাউথ অফ দ্য পিচার ইজ কভার্ড উইথ এ সুইট স্টিকি সাবস্টেন্স, সাবস্টেন্স মানে বস্তু, মানে এই কলসির ঢাকনাটা মিষ্টি একটা বস্তু দিয়ে আটকানো। কীরকম মিষ্টি? লাইক হানি অর নেকটার, নেকটার মানেও মধুই বোঝায় বা সোরা বোঝায়, মানে মধু দিয়ে আটকানো থাকে ওই ঢাকনার মধ্যে আর কি। তাতে কি হয়? ইনসেক্ট কাম টু দ্য প্ল্যান্ট টু ফিড অন দিস সাবস্টেন্স, মানে এই খাবারগুলো খাওয়ার জন্য কি করে? ইনসেক্ট এখানে চলে আসে। হোয়েন দে হ্যাভ ইটেন অল দ্যাট অ্যারাউন্ড দ্য মাউথ দে ক্রল ইন টু দ্য পিচার, মানে ওই ঢাকনার মধ্যে যেটুকু আছে মাউথে সেটুকু খাওয়ার পরে ভিতরে পিচারের ভেতরে চলে আসে লোভ করে, লুক ফর মোর, আরও বেশি খাওয়ার জন্যে। অ্যান্ড দেয়ার ইজ মোর হানি অন দ্য বটম অ্যান্ড গো ডাউন টু ফেড অন ইট, মানে ওইটাই খাওয়ার জন্য আরেকটু ভেতরে চলে আসে। ভেতরে আসলে কি হয়? পোকাগুলো, দ্য ইনার ওয়াল অফ দ্য ফিচার ইজ কভার্ড উইথ ফাইন হেয়ার্স, এবং এটার ভেতরের মধ্যে কি থাকে? ভেতরে ফাইন হেয়ার্স বলতে এক ধরনের চুল টাইপের অংশ থাকে। ঠিক আছে, মানে যেটার মধ্যে খুব সহজে ভেতরে ঢুকে যাওয়া যায়, বের হওয়া যায় না। দিস হেয়ার পয়েন্টস, এই চুলগুলো আবার পয়েন্ট মানে হচ্ছে বেঁকে থাকে, এরকমভাবে বেঁকে থাকে। ঠিক আছে, এরকমভাবে বেঁকে থাকে, অর্থাৎ এরকমভাবে যদি বেঁকে থাকে, খেয়াল করেন এদিকে একটা জিনিস ভেতরে ঢুকতে পারবে সহজে, কিন্তু এদিক যেতে গেলে আটকে যাবে, এরকমভাবে বাঁকানো থাকে, এরকম। বুঝতে পারছেন আশা করি। তাহলে সেটাকে এখানে বলা হচ্ছে যে এইগুলো হেয়ার পয়েন্ট ডাউনওয়ার্ডস, নিচের দিকে বাঁকানো থাকে, সো দ্যাট ইনসেক্ট ক্যান নট ক্লাইম্ব আউট অফ দ্য ফিচার, যাতে এই প্রাণীগুলো বাইরে চলে না আসে। আমরা কিন্তু প্রথম 2-3 লাইনের মধ্যেই উত্তর আমরা পেয়ে গেছি। চলেন আমরা দেখি উত্তর পেয়েছি কিনা। প্রথমে বলেছিল যে এগুলো বড় প্রাণী খায় না, ইনসেক্ট নিয়ে কথাবার্তা বারবার, তাহলে এটা হবে না। আমরা লিখবো যে কার্নিভোরাস প্ল্যান্ট, এইখান থেকে এই প্রশ্ন থেকে উত্তর, কার্নিভোরাস প্ল্যান্ট ইট দ্য ফ্লেশ অফ ইনসেক্টস, কার্নিভোরাস প্ল্যান্ট দ্য ফ্লেশ অফ ইনসেক্ট, অথবা এভাবে আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নেই, প্রশ্ন থেকেই সরাসরি লিখে দিতে পারি। ঠিক আছে, পরের প্রশ্ন কি ছিল দেখি। আমাদের পরের প্রশ্ন, দ্য পিচার প্ল্যান্ট ফিডস অন ইনসেক্টস ইট ক্যাচেস, অর্থাৎ কলসি উদ্ভিদ যে প্রাণী বা পোকা ধরে সেই পোকা খেয়েই বেঁচে থাকে। অ্যান্সারটা, আচ্ছা এটা আনসারটা আসলে ট্রু হবে, আপনারা মনে রাখবেন, এটা আনসারটা TRUE ট্রু হবে। গ্রামাটিক্যালি এখানে ভুল আছে, যেমন ইট ক্যাসেস এটুকু দরকার নেই, সেই কারণে আমরা যদি লিখি দ্য পিচার প্ল্যান্ট ফিডস অন ইনসেক্টস তাহলে ঠিক আছে, কিন্তু এখানে তো আমাদের গ্রামার জিজ্ঞেস করেনি, আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে আনসার যেটা আছে সেটা সঠিক কিনা। ঠিক আছে, আমাদের অনেক বইতে হচ্ছে এভাবে ফলস দিয়ে এটা দেওয়া, তো আপনি দুইটাই দিতে পারেন, আমার কাছে এটা একদমই ট্রু মনে হয়, TRUE দিয়ে দিবেন। আমাদের পরের প্রশ্নটা কি ছিল? দ্য হেয়ার্স ইনসাইড দ্য পিচার প্ল্যান্ট হেল্প ইনসেক্ট টু ক্লাইম্ব আউট, এটা মিথ্যা ডিরেক্ট। হেল্প ইনসেক্ট মানে ইনসেক্টদের হেল্প করে টু ক্লাইম্ব আউট, বাইরে বের হয়ে যেতে। ক্লাইম্ব মানে ওই যে গাছ বেয়ে যাওয়া। ঠিক আছে, না ও বরং হচ্ছে যে ডাউনওয়ার্ডস, নিচের দিকে যেতে হেল্প করে, উপরের দিকে যেতে হেল্প করে না। তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি, সবগুলোই পারি। কিভাবে পারি? আমরা প্যাসেজটা পড়বো। কখন পড়বো? আগে আমরা প্রশ্নের ধরনটা দেখে নিব বা প্রশ্ন পড়ে নিব, তারপর আমরা প্যাসেজে যাব। এরপরে আমাদের নর্মালি অনেক সময় কোয়েশ্চেন থাকে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, বিভিন্ন রকমই থাকে, এটা আসলে বলা যায় না। সিনোনিম অ্যান্টোনিমগুলো আসলে লেখার সেরকম বলা যায় যে খুব একটা টেকনিক নেই, তবে আমাদের কিছু ক্লাস আছে, সেগুলো আমরা শেয়ার করব। আমাদের সিনোনিমও থাকতে পারে, অ্যান্টোনিমও থাকতে পারে। এখানে আমাদের প্রশ্ন ছিল যে নিচের ওয়ার্ডসগুলো আপনি সিনোনিম দিবেন এবং সেটাকে একটা সেন্টেন্সে ব্যবহার করুন। প্রথমটা কার্নিভোরাস, এটার টেকনিক হচ্ছে এই কার্নিভোরাস শব্দটা প্যাসেজে কোথায় কোথায় আছে আপনি আন্ডারলাইন করবেন, যদি অর্থ না জানা থাকে বা সিনোনিম যাই হোক। দেখবেন যে
2-3 বার ওই সেন্টেন্সটা পড়লে আপনি অর্থটা ধরে ফেলতে পারবেন। ঠিক আছে, ধরে ফেলতে পারবেন। কার্নিভোরাস বলতে আমরা এখানে সিনোনিম মানে সব কিছু খায়। আমরা এখানে যেহেতু এই প্রাণীগুলো মানে এই গাছগুলো শুধুমাত্র ইনসেক্ট খাচ্ছে, তা আমরা লিখতে পারি ইনসেক্টিভোরাস, অর্থাৎ পোকামাকড় খেয়ে বেঁচে থাকে যে সমস্ত প্রাণীকুল বা উদ্ভিদকুল। ঠিক আছে, তো আমরা এখানে এটাকে একটা নিজের মতো করে যে কোনো সিম্পল একটা উদাহরণ দিতে পারি। এগুলো জাস্ট এক্সাম্পল, এগুলো যে এক্সামে হুবহু কমন আসবে তা নয়, কিন্তু প্র্যাকটিস করলে হবে কি আপনারা লিখতে সুবিধা হবে। ইঞ্জিনিয়াস, ইঞ্জিনিয়াস মানে কি? ইঞ্জিনিয়াস মানে ট্যালেন্টেড। ওই যে ইঞ্জিনিয়াস আমরা কিন্তু শব্দটা প্যাসেজের মধ্যে পেয়েছিলাম। তাহলে আমরা কি করব? হি ওয়াজ ট্যালেন্টেড অ্যান্ড অমুক অমুক, বা হি ওয়াজ এ ট্যালেন্টেড, যেভাবে ইচ্ছা সেন্টেন্স লিখবো। তো এভাবে আমরা বাকিগুলো করব। কখনো কখনো আমাদের সেন্টেন্স চেঞ্জিং আসে, টেনশন করবেন না। এই টপিকে আমাদের টোটাল ক্লাস আছে। যে কোনো ওয়ার্ড আপনার দেওয়া আছে, সেটাকে আপনাকে বলছে অ্যাডভার্বে পরিবর্তন করেন, ভার্বে পরিবর্তন করেন, কিভাবে করা যাবে সেটা নিয়ে আমি একটা ক্লাস শেয়ার করে দিচ্ছি আপনাদের, যেখান থেকে মূলত মানে যেভাবেই আসুক না কেন আপনি লিখতে পারবেন। যে ওয়ার্ড যেভাবেই পরিবর্তন করতে বলুক, আমাদের সেই ক্লাসটি হচ্ছে মূলত জবের জন্য করা ছিল। কিন্তু আপনারা জানেন অ্যাডমিশনের সময় দেখেছেন যে এই ধরনের ক্লাস কিন্তু আসলে একই, সবার জন্য একই। ঠিক আছে, তো এটা নিয়ে এখন আর সে কারণে কথা বলবো না। তো এই ছিল আমাদের পার্ট এ এর ক্লাস। মন দিয়ে ক্লাসটি করবেন এবং বাকি যে ক্লাসগুলো শেয়ার করে দিচ্ছি সেগুলো দেখবেন, আমাদের কোর্সের মধ্যেই সিরিয়াল অনুযায়ী সেগুলো দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।